তৃণমূলের নেতা মন্ত্রীরা এতদিন 100 দিনের কাজের টাকা তারা চুরি করে খেয়েছে, আর এখন তারা যেমনি ভোট আসছে এই 100 দিনের কাজের টাকা দেবে বলে তারা এখন নাটক করছে। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। আর আজকে সেই দিয়াটা থেকে উদয়নগঞ্জ নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী তারা ভেটাগুড়ি গিয়েছিল, আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক তার কিছু ফ্লেক্স লাগানো ছিল, ফ্লেক্সের গেট ছিল, তারা আজকে সেখানে গিয়ে সেই ফ্লেক্সগুলো তারা ছিঁড়েছে, সেখানে ভাঙচুর করেছে। তো এসব মস্তানি করছে। সামনে লোকসভা নির্বাচন, মানুষের জবাব দেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, জনগণের মায় দুনিয়ার ভাই। যেদিন জনগণ তারা করবে এরকম উদয়নগঞ্জ তার গুন্ডা বাহিনী যেমন সন্দেশখালী থেকে ভেগেছে, সেরকম এই দিয়াটা থেকেও ভাগবে তারা। বিজেপির অনেক সমস্ত মিডিয়া, ফেক মিডিয়া আছে যারা এই সমস্তগুলো ঘটায়। আমি যেটুকু জানি ওখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা বিজেপিরাই করেছে, বিজেপিরা নিজেরাই করে এটা তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর জন্য একটা পরিকল্পিত চেষ্টা করছে, এবং তাদের ফেক যে মিডিয়া আছে তাদেরকে দিয়ে এটা প্রচার করার চেষ্টা করছে। বিজেপি ইতিমধ্যেই জেনে গেছে, বিশেষ করে সাংসদ নিশীথ প্রামাণিক, যে বিগত 5 বছরে কিছু কাজ করেনি। এতদিন এই 5 বছর ধরে কুচবিহারের মানুষকে, বিশেষ করে রাজবংশী মানুষকে এবং যারা নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে মিথ্যা কথা বলে এতদিন তিনি এই ভোটটাকে ক্যাশ করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ যখন বুঝে গেছে ওরা ভাওতা, সম্পূর্ণটাই ওদের ভাওতা, সুতরাং ধীরে ধীরে বিজেপির কাছ থেকে মানুষ কিন্তু, বিশেষ করে রাজবংশী মানুষ, নমশূদ্র মানুষ, মতুয়া মানুষ সরে গেছে। যার জন্য এরা নিজেরাই এই সমস্ত নাটক করে, ভাঙচুর করে, তাদের যে পেড মিডিয়া আছে সেই পেড মিডিয়া দিয়ে ফেক নিউজ এগুলো শোনাচ্ছে।